আজকে আমি মুসলিম, এখানে প্রায় সত্যি কথা বলতে হয়তো হিন্দু দু চারজন থাকতে পারে, সবই আমার মুসলিম দাদা ভাইয়েরা আছে, কিন্তু আমি মনে করি এখানে বসে আমি যতটা আমি সেফটি রয়েছি, যতটা প্রোটেক্ট আছি, যতটা ভালোভাবে রয়েছি, ভালোবাসার বন্ধনে। যোগী বাবা তো 3 বেলা বলে हिंदू के लिए जान भी जाएगा लेकिन जोगी बाबा जान दे देगा, बट कोई हिंदू को किसी को कोई मुसीबत में गिरने नहीं देगा। একটা হিন্দু সুরক্ষিত নেই, একটা হিন্দু সুরক্ষিত নেই। স্বপ্না ভাদুরী নিজেকে একজন প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরেন। তিনি বারবার দাবি করেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ক্ষমতার সামনে মাথা নত করেন না এবং সাধারণ মানুষের পক্ষেই তার অবস্থান। কিন্তু সাম্প্রতিক কিছু বক্তব্যের পর অনেকের মনেই নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্নটা তার ব্যক্তিগত বিশ্বাস নিয়ে নয়, প্রশ্নটা তার বক্তব্যের ধারাবাহিকতা এবং অবস্থানের সামঞ্জস্য নিয়ে। একজন প্রতিবাদীর সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নিরপেক্ষ রাখা। একজন প্রকৃত প্রতিবাদী অন্যায় দেখলে প্রতিবাদ করেন, সেটা যে পক্ষেরই হোক না কেন। তিনি মানুষের পরিচয় দেখেন না, তিনি ন্যায় অন্যায় দেখেন। কিন্তু যখন কোনো ব্যক্তি এক জায়গায় এক ধরনের কথা বলেন এবং অন্য জায়গায় সম্পূর্ণ ভিন্ন বার্তা দেন, তখন সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হওয়াটাও স্বাভাবিক। স্বপ্না ভাদুরীর বক্তব্যে অনেকেই লক্ষ্য করেছেন তিনি বারবার ধর্মকে কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করেছেন যা নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। তিনি বলেছেন যে মুসলিম অধ্যুষিত এলাকায় তিনি নিজেকে খুব নিরাপদ ও সুরক্ষিত মনে করেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা হিসাবে এই কথা বলতেই পারেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেই অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেন এমন একটি তুলনার পরিস্থিতি তৈরি হলো, যেখানে মনে হতে পারে এক সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা আছে আর অন্য সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নেই। ভারতবর্ষের মতো বহুত্ববাদী দেশে এই ধরনের বক্তব্যের প্রভাব অনেক বড়, কারণ এখানে কোটি কোটি মানুষ ধর্ম নির্বিশেষে একসঙ্গে বাস করেন। একজন প্রতিবাদী যদি সত্যিই সম্প্রীতির কথা বলতে চান, তাহলে তার ভাষায় সকলের জন্য সমান সম্মান থাকা উচিত। কিন্তু যখন বক্তব্য এমন ভাবে উপস্থাপিত হয় যে সমাজের একটি অংশ নিজেকে আঘাতপ্রাপ্ত মনে করে, তখন সেই বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। আজ অনেক মানুষ জানতে চাইছেন স্বপ্না ভাদুরীর লক্ষ্য কি সত্যি সামাজিক সম্প্রীতি, নাকি বিতর্কে তৈরি করে আলোচনার কেন্দ্রে থাকা। কারণ বর্তমান সময়ে এমন বহু মানুষ আছেন যারা নিজেদের প্রতিবাদী পরিচয়কে একটি রাজনৈতিক বা সামাজিক ব্র্যান্ডে পরিণত করেছেন। তারা এমন বিষয় বেছে নেয় যা দ্রুত ভাইরাল হয়, মানুষের আবেগকে নাড়া দেয় এবং তাদের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সমালোচকদের দাবি একজন প্রকৃত প্রতিবাদীর পরিচয় তার বক্তব্যে নয়, তার ধারাবাহিকতায়। তিনি কি সবসময় একই নীতিতে অটল থাকেন? তিনি কি সব পক্ষের অন্যায়ের বিরুদ্ধে সমানভাবে কথা বলেন? তিনি কি নিজের বক্তব্যের জন্য সমানভাবে জবাবদিহি করতে প্রস্তুত? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করে একজন মানুষ সত্যিই প্রতিবাদী নাকি শুধু পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদলান। স্বপ্না ভাদুরীকে ঘিরে বর্তমানে যে বিতর্ক তৈরি হয়েছে তার মূল কারণও এখানেই। অনেকেই মনে করছেন তার বক্তব্যের মধ্যে একটি দ্বৈত মানদণ্ড রয়েছে। যখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বা মতাদর্শকে আক্রমণ করা হয় তখন তিনি সরব হন, কিন্তু অন্য ক্ষেত্রে সেই একই তীব্রতা দেখা যায় না। এই অভিযোগ সত্য হোক বা না হোক, জনমনে এই প্রশ্নের জন্ম হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন জনপরিচিত মুখ যখন সমাজে বক্তব্য রাখেন
তখন তার দায়িত্ব অনেক বেশি। তার প্রতিটি শব্দ মানুষ বিশ্লেষণ করেন, বিচার করেন এবং মনেও রাখেন। তাই শুধু আবেগ নয়, দায়িত্ববোধও থাকা জরুরি। আর সাধারণ মানুষ কোনো ব্যক্তির কাছ থেকে ধর্মভিত্তিক বিভাজনের ইঙ্গিত নয়, বরং স্পষ্ট ও ন্যায্য অবস্থান দেখতে চায়। তারা এমন একজন প্রতিবাদীকে দেখতে চায় যিনি কোনো গোষ্ঠীর প্রতিনিধি নন, বরং সত্যের প্রতিনিধি। যিনি জনপ্রিয়তার জন্য নয়, নীতির জন্য কথা বলেন। যিনি করতালির জন্য নয়, বিবেকের জন্য লড়াই করেন। আর সেই কারণেই আজ প্রশ্ন উঠছে, স্বপ্না ভাদুড়ী কি সত্যিই সেই নিরপেক্ষ প্রতিবাদী যার পরিচয় তিনি নিজে তুলে ধরেন, নাকি তার বক্তব্য ও অবস্থান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে? উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু প্রশ্নগুলো এখন জনসমক্ষে এসে গেছে, আর সেই প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তারই। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি মানুষ ভিডিওটি দেখতে পারেন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।